আজকে আমি 5 রকম সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব, যেটা ভাত, মুড়ি, রুটি সবার সঙ্গেই খাওয়া যাবে। আর একটা মাত্র রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকের যে রেসিপিটি তৈরি করব সেটার মধ্যে কী কী ব্যবহার করেছি সবগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে গাজর কুচি নিয়েছি, আর এখানে মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি, টমেটো আর ফুলকপি, আর নিয়েছি 3টা ডিম। আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি কাটাছেঁড়া দেখিয়ে ভিডিওটা বড় করতে চাইনি, তার জন্য কিন্তু সব কিছু কেটে ছিলে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ডিম 3টা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়েছি, সর্ষের তেল, বেশি কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি। এখন প্রথমেই আলুটা দিয়ে দিব। তো আলুগুলো কিন্তু আমি খুব ছোট করেও কাটিনি, খুব মোটা করেও কাটিনি। এর কারণ হচ্ছে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরকম করে কাটলে, আর মশলা খুব ভালোভাবে ঢুকে যায় ছোট ছোট করে আলু কাটলে, তাই খেতেও খুব সুন্দর লাগে। তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর এই যে তেল দেখতে পাচ্ছেন, এই তেল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট করব। তো প্রথমে আমি আলুটাকে সামান্য একটু ভেজে নিলাম, তারপরে কিন্তু কফিটা অ্যাড করে দেব। কারণ কফি আলু দুটোই ভালোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটা না ভেজে তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই ভেজে নিয়ে তারপরে তৈরি করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে কফিটা দিয়ে দিলাম। কফি আলু দুটোই কিন্তু হালকা আঁচে আমি ভাজা করব। আঁচটাকে বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। তার জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কফিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমি অফ ক্যামেরায় কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিয়েছি, কারণ ক্যামেরার সামনে ভাজতে গেলে অনেক দেরি হয়ে যায়। ভাজা যে কোনো জিনিস একটু সময় লাগে, তাই আমি কালার পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আর এদিকে ভাজার সময় সামান্য একটু হলুদ আমি অ্যাড করে দিয়েছি, এতে কালারটা কিন্তু অসাধারণ আসে, খুব সুন্দর হয়। আপনারা চাইলে এখানে একটু লবণও অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু ভিতরে লবণটাও ঢুকবে আর ভালো লাগবে খেতে। হলুদটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি এখন এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবেই আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেবেন। তো আমি এই নাড়াচাড়া করা পর্যন্ত দেখালাম, তারপরে একদম ভাজা হয়ে গেছে, তারপরে আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কালার পরিবর্তন হয়ে গেছে। এখন সবগুলো আলু আর ফুলকপি আমি তুলে রেখে দেবো। যেহেতু একটা রেসিপি দিয়ে যাতে সব কিছু খাওয়া যায় এমনভাবে রেসিপিটা তৈরি করছি, তার জন্যই রেসিপিটা একটু ধৈর্য ধরে তৈরি করতে হবে। তো কফি আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই যে দেখুন, দেখাচ্ছি কত সুন্দর ভাজা ভাজা হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। তো অফ ক্যামেরায় আমি কফি আলু ভাজা তুলে রেখে দিয়েছি। এখন এই যে কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি মশলা কষাবো। তো মশলাটা কষার আগে এখানে একটু সামান্য পরিমাণে হলুদ দেব, কারণ এখানে ডিম ভাজতে হবে। যেহেতু ডিমটা ভাজতে হবে তাই আমি হলুদটা দিয়ে দিলাম। তাহলে আলাদা করে হলুদ লাগাতে হবে না ডিমের মধ্যে, এই তেলের মধ্যে হলুদ দিলে ডিমটা সুন্দরভাবে কালার হয়ে যায়। তো এই যে ডিমগুলো আমি অর্ধেক অর্ধেক কেটে রেখেছি, এভাবে করলে ভিতরে মশলা ঢুকে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো একে একে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে গোটা গোটাও রেখে দিতে পারেন, আমি কিন্তু এটা গোটা গোটা রাখিনি, কেটে দিয়েছি। তো ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু ভাজা করে নিয়েছি। এখন ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন কেমন ফেনা হতে শুরু করে দিয়েছে। এক সাইডে ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। একে একে ডিমগুলো আমি উল্টিয়ে দিব। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, এরকম হালকা করে ভেজে নেবেন। তো একে একে আমি সবগুলো ডিম কিন্তু উল্টিয়ে দিলাম। এখানে এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও এইভাবেই সুন্দর করে ভেজে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে হলুদটা দেওয়ার কারণে। এভাবে হলুদটা দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর কালারটা আসে।
তো ডিমটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি ডিমগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই যে দেখুন তুলে নিচ্ছি আমি একে একে। একইভাবে ডিমগুলো আমি তুলে নিয়েছি, দেখুন অফ ক্যামেরায় থালার মধ্যে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা তৈরি করব। তো মশলাটা কিন্তু আমার কালকে তৈরি করা ছিল, সেটাই আমি ব্যবহার করছি। এখানে জিরা, ধনিয়া পাউডার সব রকম মশলা দেওয়া আছে, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বাটা দেওয়া আছে। তো আপনারা দিয়ে মশলাটা তৈরি করে নেবেন। তো আমি অল্প পরিমাণে মশলা ব্যবহার করব, খুব বেশি মশলা ব্যবহার করব না। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু এই মশলাটা কষানো আছে তাই খুব বেশি কষানোর দরকার নেই, আর এটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই সঙ্গে সঙ্গে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো থেকে জল ছাড়বে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। টমেটো দিয়ে দিলাম, এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাগুলো আশেপাশে ছড়িয়ে মানে ছাড়িয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তো দেখুন মশলা কিন্তু আমার ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা ধনিয়ার পাউডার, সামান্য একটু লবণ। যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছি তাই এখন লবণটা একটু কম দিলাম। সব কিছু মশলা দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো সুন্দরভাবে কিন্তু মশলাটা কালার ছেড়ে দিয়েছে দেখুন। এখন আমি টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দেব মাখো মাখো করার জন্য। দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু আমার মশলা কষা হয়ে গেছে। আমি ওপর থেকে এখন আলু আর কফি ভাজা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো খুব সুন্দর করে আমি মশলার সঙ্গে ফুলকপি আলু কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এইরকম একটা সবজি যদি থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি আর কিছু লাগে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর গাজর। মটরশুঁটি গাজর ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মটরশুঁটি গাজরের আসল কি কোনো ভিটামিন প্রোটিন কিছুই পাবেন না। তাই ভিটামিন প্রোটিন পাওয়ার জন্য না ভেজেই ব্যবহার করা ভালো। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তলে দেখুন কত তেল ছাড়ছে। এটা ভালোভাবে কষা কষা হয়ে গেছে, মশলাগুলো ফুলকপি আলুর গায়ে লাগা লাগা হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। তো একটু সময় নিয়ে এভাবে যদি কষা কষা করেন তাহলে কিন্তু সবজিগুলো খেতে সত্যিই খুব সুন্দর লাগে। দেখুন ওপর থেকে আমি জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে আমি খুব বেশি পরিমাণে জল দেবো না, যেহেতু আমি এটা হালকা আঁচে সিদ্ধ করব, তার জন্য আমি হালকা আঁচে বসিয়ে দেবো। হালকা আঁচে যে কোনো রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। তো হাই আঁচে যদি সময় কম থাকে তাহলে হাই আঁচে বেশি জল দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি হালকা আঁচেই সিদ্ধ করব। তো আমি এখন জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন ওপর থেকে ডিমটা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু ক্যামেরা করা হয়নি। দেখুন জলটা কতটা কমে গেছে, অনেকটা কমে গেছে, আর ডিমটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কপিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। কতটা সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়াতে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসছিল। তো দেখুন সব কিছু যখন সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যে কোনো রেসিপি যদি একটু ভাপ বসতে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে লাস্ট ফিনিশিং দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আর বাড়িতে সবাই একবার করে ট্রাই করবেন।
খোদা হাফিজ।